আপনারও কি বাজেট কম? আপনি কোনো রকম কিছু টাকা জমিয়ে একটা বাড়ি করবো যে বলে চিন্তা ভাবনা করছেন। তো এখন বাড়িটা চিন্তা ভাবনা করছেন যে আমি একবারে তো পারবো না। তো প্রথমে আমি টাইম পর্যন্ত উঠিয়ে রেখে দিই। 1-2 বছর পরে আহ, 1-2 বছর পরে কলম তুলবো, তারপরে 1-2 বছর পরে গাঁথনি করব, তারপরে ছাদ করব। মানে এইভাবে ধাপে ধাপে আপনি কি কাজ করতে চাইছেন? যদি এরকম করতে চাইছেন তো এই ভিডিওটি আপনার জন্য। প্রথম, আমরা আমরা সবাই জানি, আমরা গ্রাম্য এলাকায় বা যে কোনো জায়গায় আজকাল যেমন যা দেশে যেমন কাজের যে মারামারি হয়েছে, এই কাজের মারামারি, মানুষ কাজ পাচ্ছে না, কোনো ব্যবসা করলে সেই ব্যবসায় সফল হতে পারছে না। লকডাউনের পর থেকে প্রতিটা মানুষের পকেটে যে প্রভাবটা পড়েছে, তাতে জিনিসপত্র যা দাম, তাতে টাকা বাঁচানো আমাদের জন্য অনেক কষ্টকর হয়ে দাঁড়ায়। এখন এই কষ্টের মধ্যেও আমরা অনেকটা এদিক ওদিক চেপে কিছু টাকা জমাই। এই টাকা জমানো টাকা দিয়ে এখন ধরে নিন, এখন 1 লাখ বা 1.5 লাখ টাকা জমা হলো। এই টাকা দিয়ে এখন চিন্তা ভাবনা করছি একটা বাড়ি গোড়া থেকে উঠিয়ে টাইপিং পর্যন্ত করে ছেড়ে দেবো। 2-4 বছর পর কলমটা উঠাবো, গাঁথনি করব, এইভাবে ধাপে ধাপে করতে যাব। তাহলে এই ধাপে ধাপে করতে গেলে আপনার একটা বাড়িতে কমপক্ষে 10 বছর সময় লেগে যাবে। ঠিক এমনই একজন দাদাভাই প্রশ্ন করেছেন। তিনি প্রশ্ন করেছেন কি, তার ছাদের ওপরে যে তার ছাদ হয়ে গেল 10 বছর, এই ছাদের উপরে কলম তুলে রেখে দিয়েছেন প্রায় 10 বছর, 11 বছর হয়ে গেল। এই 11, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দেখতে পাবেন, 11 বছর হয়ে গেল। এই 11 বছর পরে যে কলম আছে, এখন তিনি ওই কলমের উপরে আপনি তিনি ছাদ দিতে চাইছেন। তো এই ছাদটা দেওয়া কতটা মানে যৌক্তিক কাজ হবে, এই ব্যাপারটা আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা হবে। তো আমরা যখন টাকা বাঁচি, যখন 1-1.5 লাখ টাকা যখন টাকা বাঁচি, যখন আমরা ধাপে ধাপে কাজ করতে যাচ্ছি, তো ধাপে ধাপে কাজ করতে গেলে আমাদের আগের মতো কিন্তু ওই বাড়িটা মজবুত হবে না। তো আগের মতো মজবুত হবে না, তাহলে অনেক গলায় জিনিস আমরা জেনে আমরা দেখেছি বাস্তব বাস্তব চোখের সামনে, যে এই আমি এখন বর্তমান যেখানে ভিডিওটা করছি, এই এই এইটা এই যে দেওয়ালগুলি আপনি দেখতে পাচ্ছেন, এগুলি বিমগুলি, এগুলো প্রায় 10 বছর, 9 বছরের কাছাকাছি হয়ে গেল। এই 9 বছর বাড়ির মালিকের সঙ্গে কথা বললাম, 9 বছর হয়ে গেল। 9 বছর পরে যে করুণ পরিণত হয়ে যে যে কী পরিণতি হয়েছে, তাদের কি অবস্থা হয়েছে বাড়ির এই কলমগুলির, আপনি দেখতে পাচ্ছেন। এগুলো হওয়ার একটাই কারণ হচ্ছে কি, যে বৃষ্টি, রোদ, বাতাস ইত্যাদির সঙ্গে সে যে লড়াই করেছে, লড়াই করার ফলে যে রডটা জলটা শোষণ করেছে, আবার শুকিয়ে গেছে, আবার বাতাস লেগেছে, এর ফলে ভিতরে রডটা কিন্তু ফুলে গেছে। এই রডটা ফুলে যাওয়ার ফলে কিন্তু সেই ঢালাইটা ছেড়ে দিয়েছে। ঠিক অনুরূপ আপনিও যদি এইভাবে করেন, তাহলে কিন্তু আপনারও বাড়িটাও এই অবস্থায় হবে। অতএব আপনাকে সচেতন হতে হবে, আপনাকে বুঝতে হবে। প্রথম, আপনি যখন বাড়ি করবেন তখন আপনাকে দুটো বিষয় খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে কি, যে আপনার টাকাটা সেফ জায়গায় লাগছে কিনা, আর দ্বিতীয়টা হচ্ছে কি, যে আপনি যে কাজটুকু করবেন সেটুকু ভবিষ্যতেও 10 বছর 20 বছর পর্যন্ত যেন সেফ থাকে। মানে সেই যে আপনি যে কাজটা করবেন সেটা যেন সেফ থাকে, কোনো রকম এইরকম যেন না হয়। তাহলে আপনাকে কি করতে হবে, আপনি যেটুক করবেন সেইটুকে ঢেকে রাখবেন। মানে আপনি বাইরের রোদ বাতাস এটাকে বেশি দিন লাগতে দেবেন না। যদি যদি 8 বছর 10 বছর হয়, তো যেমনটা আপনি দেখলেন ভিডিওর মাধ্যমে আমরা দেখাচ্ছি, এই যে ফেটে আছে, আমি চাইলে আপনাদের অ্যানিমেশন দিয়ে, এডিট করে অ্যানিমেশন দিয়ে ভরিয়ে দিতে পারি। আপনারা চোখের সামনে সব কিছু অ্যানিমেশনের মাধ্যমে দেখবেন, কিন্তু আমি আপনাদের সরাসরি অন ক্যামেরায় দেখানোর চেষ্টা করছি। দেখুন কিভাবে ফেটে গেছে, সব এগুলি সব কালো হয়ে গেছে, এই বিম এখানে ফেটে গেছে। অতএব আপনি যখন কষ্টের টাকা, আমি যে আমি যে আমি যে পরিশ্রম করে যে টাকাটা ইনকাম করে সেখান থেকে টাকা বাঁচানো কত কষ্ট হয়, সেটা আমিও বুঝি, আর যিনি জমান তিনিও বোঝেন। অতএব আপনি টাকা জমানোর সময় যদি আপনি এমনটা করতে চান, তাহলে সেটাকে ঢেকে রাখবেন, যেন কোনো বাইরের রোদ বাতাস কিংবা বৃষ্টির জল এসব যেন দীর্ঘদিন না পায়। তারপরেও যদি আপনি যদি চান যে আমি এই লিল্টন লেভেল করে দিয়েছি, কলম উঠিয়ে দিয়েছি, লিল্টনের উপরে ছাদ লেভেলও করে দিয়েছি, 10 বছর পরে ছাদ করব, তাহলে সেটা করবেন না। টিন দিয়ে আপনি ঢেকে দিতে পারবেন, আপনার সেখানে বসবাস করা হবে, আপনার বাড়িটাও সুরক্ষিত থাকবে। এরপরে আরও একটা পথ হচ্ছে কি, যদি আপনি চান যে এবারে বিন্দু বিন্দু করে টাকা জমিয়ে কিছু টাকা জমা হচ্ছে, এখন এই টাকাটা হয়তো আমার সংসারের জন্য খরচা হয়ে যাচ্ছে, তো এই খরচাটাকে বাঁচানোর জন্য আপনি কোনো দোকানদার, সুপরিচিত কোনো বিশ্বস্ত কোনো দোকানদারের সাথে আপনি যোগাযোগ করবেন, তাকে টাকাটা দিবেন, বলবেন আজকে আমি আজকে মার্কেটে যে রেটে মাল আছে সেই রেটে মাল নেব, 10 বছর পরে আপনাকে আমি টাকা দিলাম, বিনিময়ে আমি মাল নেব, আমি টাকা নেব না, মাল নেব।
আমি 10 বছর পরে আপনি কোম্পানি ব্র্যান্ড ধরে দেবেন, কোনো কোম্পানি ধরে দেবেন, সেই ব্র্যান্ড অনুযায়ী সেই ব্র্যান্ডেরই মাল নেবেন, তাহলে আপনার কী হবে, এখানে টাকাটা আপনার সেফ থাকবে। আপনার এইভাবে অযথা জলে চলে যাবে না। যেমন দেখতে পাচ্ছেন চারিদিকে সব এগুলো সব নষ্ট হয়ে গেছে। এখন এই বাড়ির মালিক যিনি, এই দেখতে পাচ্ছেন এখানে দেওয়ালটাও ফেটে গেছে। এখন এই বাড়ির মালিক যিনি, তিনি এখন চিন্তা ভাবনা করছেন যে এটাকে কি করব। আমি ওনাকে বললাম এটাকে ঝেড়ে ফেলে দিতে হবে। এটা ঝেড়ে ফেলে দিলেই আপনার যে টাকাটা আপনি খরচা করেছেন সেই টাকাটা অযথা আপনার চলে গেল। তো অতএব যদি আপনি আগে থেকে সচেতন হতেন তাহলে এমনটা হতো না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর আজকের ভিডিওতে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন। এখান থেকে কোনো কিছু শিখে থাকলে এটা অবশ্যই করবেন।